আবারও একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে রান্না করব ক্ষীরা দিয়ে মুসুরির ডাল। এইভাবে ক্ষীরা দিয়ে মুসুরির ডাল রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, ক্ষীরাগুলি কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম। দেখতে কিন্তু পেঁপের মতো লাগতেছে, আসলে এগুলা পেঁপে না, এগুলো হচ্ছে ক্ষীরা। ক্ষীরাগুলি সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি একটু ভাপিয়ে নিব। এপাশে মুসুরির ডালগুলি আমি ভিজিয়ে রাখবো একটু। ক্ষীরাগুলো কিন্তু বেশিক্ষণ জাল করে নিতে হবে না, 2 থেকে 4 মিনিট হালকা একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তো ক্ষীরাগুলি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। চুলার মধ্যে আবারও আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসছে, আমি পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মুসুরির ডালগুলি আগেই পরিষ্কার করে ভিজিয়ে রাখছিলাম, সেই মুসুরির ডালগুলি এখন দিয়ে দিব। মুসুরির ডালগুলি আমি দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো আস্ত জিরা, আদা বাটা, রসুন বাটা, সবগুলি উপকরণ দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। এখানে কিন্তু আমি কোনো প্রকার মরিচের গুঁড়া ব্যবহার করিনি। এই ধরনের রান্নার মধ্যে কাঁচা মরিচটাই বেশি ভালো লাগে, সেজন্য কাঁচা মরিচ দিয়েই আমি রান্না করি। তো এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিব ডালগুলি। 2-3 মিনিট এভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু ডালগুলি সিদ্ধ করে নিব। ডালগুলি সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু ক্ষীরাগুলি দিতে হবে। ক্ষীরাগুলি আগে দিলে ক্ষীরাগুলি একেবারে গলে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো ডালগুলি কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। মসুরের ডাল সিদ্ধ হতে সময় লাগে না। তো 5 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম, একটু নেড়ে চেড়ে দিব, তা না হলে নিচে লেগে যেতে পারে। মুসুরির ডালগুলি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর 2 থেকে 3 মিনিট জাল করলেই কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমি এভাবে কিছুক্ষণ আবারও কষিয়ে নিব। যেহেতু পুরোপুরি সিদ্ধ হয়নি, সেজন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও ঢাকনা খুলে আমি বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। ডালগুলি কিন্তু এভাবে কষিয়ে নিলেই শুধু ভেঙে যাবে না, সেজন্য যে ডাল ঘুটনি আছে ওইটা দিয়ে আমি একটু ঘেটে নিব, তাহলে সবগুলি গলে যাবে। এভাবে ডালগুলি আমি আধা ভাঙা করে নিব, একেবারে পুরা মিহি করব না, মিহি করলে খেতে ভালো লাগবে না। তো এখন আমি ক্ষীরাগুলি দিয়ে দিব। ক্ষীরাগুলি দিয়ে কিন্তু আলতো হাতে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, তা না হলে ক্ষীরাগুলি ভেঙে যাবে। আর ডালটাও অনেক গাঢ় হয়ে আসছে। আবারও 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে একটু রান্না করে নিব। তো ডাল কিন্তু প্রায় গাঢ় হয়ে আসছে, আমি এখন তেলানি দেব। এই রান্নাটার একটুই ঝামেলা, এই রান্নাটা 2 বার তেলানি দিতে হয়, কিন্তু দ্বিতীয়বার